আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট এবং মজাদার একটা টপিক করব। সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। যে অ্যাকচুয়ালি যেটা থিওরি আছে, এই থিওরি তোমাদেরকে অবশ্যই তো যে ফিজিক্সের দিক থেকে যে ফিজিক্সের বেসিসে তোমাকে তো পড়তে হবে, এবং তার সঙ্গে এই টর্ক কেন হচ্ছে বা টর্ক হওয়ার কারণটা কি, এগুলো সম্পূর্ণ আমি গল্পের মতন করে বলে দেবো, যাতে তোমাদের এই টর্ক পড়তে যাতে কোনো সমস্যা না হয়। যে অ্যাকচুয়ালি যে ফিজিক্সের ভাষায় বললে তোমাদের মনে হবে যে না, যে টর্ক আমাদের ক্লাস 12-এর সিলেবাসে আছে, আমাকে নম্বর পেতে হবে, পরীক্ষায় লিখতে হবে, সেটা ভেবে তোমরা যাতে না পড়ো যে তোমরা এই টর্ক কি বা এই টর্ক সম্বন্ধে যাতে ওর মধ্যে যে মজাগুলি আছে, এই টর্ক সম্বন্ধীয় মজাগুলিকে যাতে তোমরা যাতে বার করতে পারো, সেই মজাদার টপিকই আমি পড়াবো এই আজকে। এই সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক একদম সম্পূর্ণ। তুমি যদি ভাবো যে বোঝা নিয়ে পড়ছি, তাহলে বোঝা মনে হবে, কিন্তু তুমি যদি ভাবো যে আজকে আমি নতুন একটা জিনিস জানবো এবং সেটা খুব ইম্পর্টেন্স, সেটা পরীক্ষার দিক থেকে এবং তার থেকে ব্যাপারে সেটা আমাদের ইন্টারেস্টিং একটা টপিক, যে টর্ক কেন হচ্ছে বা টর্কের হওয়ার কারণ কি, বা এই টর্ক হওয়ার ফলে কি হচ্ছে, সব আমরা জানবো আস্তে আস্তে। তাহলে সম্পূর্ণ ক্লাসটি দেখো, তাহলে টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরু, তাহলে কোথায় আছে? সুষম তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে। তাহলে তুমি ধরো যে এটা হচ্ছে আমাদের একটা সুষম তড়িৎ ক্ষেত্র, যে এবং সুষম তড়িৎ ক্ষেত্রেরও কনসেপ্ট দেওয়া হয়েছিল। যে সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়? যে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান এবং অভিমুখ একই, তাহলে তাকে আমরা কি বলি? যে সুষম তড়িৎ ক্ষেত্র, মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তাহলে এই সুষম তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে আছে? যে ধরলাম যে এই তীর চিহ্ন যেই সাইডে আছে, তাহলে কি এই সুষম তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এই দিক বরাবর আছে। অর্থাৎ তোমরা এটাও পড়েছো যে তড়িৎ বলরেখা যেদিকে যায়, তড়িৎ বলরেখা যেদিকে যায়, ঠিক তার স্পর্শক দিকে কে কাজ করে? আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করে। তাহলে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এই সাইডে আছে। তার মানে, এবং তোমরা তড়িৎ বলরেখা যখন পড়ো তখন আমি পড়াইছি যে কোন তড়িৎ বলরেখা মানে যেখান থেকে শুরু হবে সেখানে কি থাকবে? প্লাস, আর যেখানে যেই দিকে যাবে বা যেখানে গিয়ে শেষ হবে সেখানে কি থাকবে? মাইনাস। তার মানে তড়িৎ বলরেখার একদিকে কি থাকবে? প্লাস, আর একদিকে মাইনাস, তাই তো? প্লাস থেকে শুরু করে মাইনাস দিকে যায়। তার মানে এখানে কি আছে? একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, এবং ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে এই ইলেকট্রিক ফিল্ড লাইন মানে তড়িৎ বলরেখার অভিমুখ কোন দিকে আছে? এই সাইডে। তার মানে আমরা তাহলে ধরতে পারি যে এইদিকে কি আছে? প্লাস, আর এইদিকে আমাদের কি আছে? মাইনাস। ক্লিয়ার? কেন? তড়িৎ বলরেখা যাচ্ছে কোন সাইডে? যে যদি বলি ধনাত্মক x অক্ষের দিকে, তাই তো? এই সাইডে যাচ্ছে। তার মানে এদিকে কি আছে? প্লাস, ওদিকে মাইনাস। তাহলে আমি কি অবশ্যই ধরতে পারি অ্যাকর্ডিং টু ইলেকট্রিক ফিল্ড লাইন। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র হলো, তাহলে এর মধ্যে কি আছে? এই সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরু। কি আছে? তড়িৎ দ্বিমেরু আছে। তড়িৎ দ্বিমেরু, তাহলে তড়িৎ দ্বিমেরু আছে। তাহলে তড়িৎ দ্বিমেরু কি তোমরা জানো? যে তড়িৎ দ্বিমেরু বলতে বোঝায় যে দুটি সমপরিমাণ এবং বিপরীতধর্মী, যে দুটি সমপরিমাণ এবং বিপরীতধর্মী বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধান থেকে যে সংস্থা গঠন করে বা যে সিস্টেম তৈরি করে, তাকে আমরা কি বলি? যে তড়িৎ দ্বিমেরু, তাই তো? তাহলে এই সুষম তড়িৎ ক্ষেত্র, ওর মধ্যে কি আছে? একটা তড়িৎ দ্বিমেরু আছে। ধরলাম যে তাহলে এটা কি? এই তড়িৎ দ্বিমেরু ধরলাম যে এটা আমাদের এ পয়েন্ট, এবং এই এ পয়েন্টে কি আছে? ধরলাম যে মাইনাস কিউ আধান আছে, এবং এটা ধরলাম আমাদের বি পয়েন্ট, এবং বি পয়েন্টে কি আছে? প্লাস কিউ আধান, তাই তো? যে দুটি সমমান বাট বিপরীতধর্মী, এবং পরস্পর একটি কি খুবই ক্ষুদ্র ডিসটেন্সে থাকে, এবং সেই ক্ষুদ্র ডিসটেন্সটাকে আমরা কি ধরি? আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য 2l, তাই না?
12 এবং বললাম যে এটা কি ওর তড়িৎ দ্বিমেরুর ভর কেন্দ্র মানে সেন্টার অফ মাস। এটা কি বলে COM মানে সেন্টার অফ মাস, তাই তো, যে দুটি সমান এবং বিপরীতধর্মী বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সিস্টেম তৈরি হয় তাকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু। এবং এই তড়িৎ দ্বিমেরু সংস্থার যে কোনো একটি আধানের মান, কত কিউ, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকেই বলা হয় কি আমাদের যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাই তো। তার মানে এই তড়িৎ দ্বিমেরু সংস্থার দ্বিমেরু ভ্রামক কত হবে কিউ ইনটু 12 এবং এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়? অভিমুখ হয় মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে, সেটা আমি ডিসকাস করেছি, ঠিক আছে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র হলো ওর মধ্যে একটি তড়িৎ দ্বিমেরু অবস্থিত আছে, ঠিক আছে। তাহলে এর উপর ক্রিয়াশীল টর্ক এবং এই যে টর্ক কি এবং এই টর্ক সম্বন্ধে তোমরা ক্লাস 11 পড়েছো। তোমাদের ক্লাস 11 ছিল টর্ক, ওই ঘূর্ণন গতি চ্যাপ্টারে তোমাদের ছিল যে টর্ক কি, বলের ভ্রামক কি, তাই তো, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আছে, ওর মধ্যে একটি তড়িৎ দ্বিমেরু সংস্থাকে রাখা হয়েছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে এই যে এই প্লাস কিউ চার্জ, তাহলে এই প্লাস কিউ চার্জ কোথায় আছে? একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে আছে, তাই তো। আর এই যে মাইনাস কিউ চার্জ, এই চার্জ ও কি একটা ইলেকট্রিক ফিল্ডে আছে। তাহলে যখনই এই চার্জ হোক বা এই চার্জ হোক, যখনই কি ও একটা ইলেকট্রিক ফিল্ডের অধীনে চলে আসবে, তখনই কি যে ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য এর উপরে একটা ফোর্স অনুভব করবে, তাই তো। যে অ্যাকচুয়ালি আমরা সেটা অলরেডি পড়ে নিয়েছি যে ইলেকট্রিক ফিল্ড কি বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি। তার মানে যেহেতু এই প্লাস কিউ আর মাইনাস কিউ কি, যে যেহেতু ও একটা ফিল্ডের মধ্যে আছে, সেহেতু এই প্লাস কিউ আর মাইনাস কিউ কাজ করবে, ওই ফিল্ডের জন্য ও একটা ফোর্স অনুভব করবে, ঠিক আছে। তাহলে এবার মনে রাখো, তাহলে এই সাইডে কি আছে? তাহলে ইলেকট্রিক ফিল্ড মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ এই সাইডে আছে, তাই তো, এই সাইডে আছে। তার মানে এই দিকে তাহলে কি আছে প্লাস, এই সাইডে আছে মাইনাস, কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড এই সাইডে থাকা মানে এদিকে প্লাস চার্জ এদিকে মাইনাস চার্জ, ঠিক আছে। তার মানে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এই প্লাস কিউ একটা ফোর্স অনুভব করবে। তাহলে এই প্লাস চার্জ এ কি করবে? একে ধাক্কা মারবে, তাই তো, যে তুই সরে যা। তাহলে এই প্লাস কিউ মানে এই সাইডে কি আছে প্লাস, তাহলে এই প্লাস করবে, এই প্লাসকে ধাক্কা মারবে, ঠিক ভালো। আর এদিকে কি আছে মাইনাস, ও কি বলবে যে ভাই তাহলে তুই আমার কাছে আয়। তাহলে এই মাইনাস চার্জ একে টানবে, তাই তো। তাহলে এই মাইনাস কে টানছে কোন সাইডে? এই সাইডে। আর প্লাস কে ঠেলছে কোন সাইডে? এই সাইডে। তার মানে আলটিমেটলি এই প্লাস কিউর উপর সুষম ইলেকট্রিক ফিল্ডের জন্য তাহলে এর উপর তাহলে ফোর্স কোন দিকে কাজ করবে? অবশ্যই এই সাইডে। এবং সেটা কত? F ইকুয়াল কত? প্লাস কিউই, তাই না? প্লাস কিউই। কেন? এটা প্লাস চার্জ, এই প্লাস ওকে ঠেলছে যেদিকে ঠেলছে, আর মাইনাস ওকে সেই দিকে টানছে। তার মানে এই প্লাস কিউর উপর এই ইলেকট্রিক ফিল্ডে মানে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য তাহলে ফোর্স কোন দিকে হচ্ছে? এই বরাবর, ঠিক আছে। এবার আবার তো মাইনাস কিউ আছে, তাহলে এবারে এই মাইনাস কিউ বলে ক্রিয়াশীল ফোর্স কোন দিকে হবে? তাহলে এই মাইনাস কিউ আর এই সাইডে কি আছে প্লাস, তাহলে মাইনাস কিউ কে প্লাস কি বলছে? যে তুই আমার কাছে আয়। বাট এই মাইনাস কি বলছে যে তুই ভাগ। তার মানে এই মাইনাস কিউ কে যেই দিকে বিকর্ষণ বল অ্যাপ্লাই করছে, তাহলে প্লাসের জন্য ওই মাইনাস কিউ কে সেই দিকে কি ও আকর্ষণ বল অনুভব করছে। তাহলে এই সাইডে কে কাজ করবে? আমাদের মাইনাস কিউ ই বল। ক্লিয়ার? বোঝা গেল? এই তার মানে কি বললাম যে এটা কি তড়িৎ সুষম তড়িৎ ক্ষেত্র, ওর মধ্যে একটি তড়িৎ দ্বিমেরু সংস্থা আছে। তাহলে এই তড়িৎ দ্বিমেরু ইলেকট্রিক ফিল্ডের জন্য প্লাস কিউ এইদিকে বদল করবে প্লাস কিউই, আর এই সাইডে বল অনুভব করবে, তাই তো। তাহলে প্লাস কিউ মাইনাস কিউ। তাহলে যদি বলা হয় তাহলে এই তড়িৎ দ্বিমেরু সংস্থা ওপর তাহলে মোট বল কত হবে? তাহলে এই টোটাল সিস্টেম কি দুটো চার্জ, তাহলে প্লাস চার্জ উপর ক্রিয়াশীল বল কত? প্লাস কিউই। আর এই ক্ষেত্রে কত? ফোর্সটা কত? যে মাইনাস কিউই, তাই তো, মাইনাস কিউই।
কেন? যে অ্যাকচুয়ালি এখানে ফোর্সটা মাইনাস কেন হলো? কারণ অ্যাকচুয়ালি তুমি এখানে বলতে পারবে এখানে মাইনাস ফোর্স হলো এই কারণে, কারণ এই টোটালটা ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে? এই সাইডে। ইলেকট্রিক ফিল্ড এই দিকে আছে, বাট ফোর্স কোন দিকে? এই দিকে। এবং আমরা কি জানি ইলেকট্রিক যে ফিল্ডের অভিমুখ যেই দিকে হবে প্রভাব সেই দিকে, তাহলে বল কি ফোর্স সেই দিকে কাজ করে। তাহলে এর ক্ষেত্রে প্লাস হলো কেন? যে ফিল্ড যেই দিকে ফোর্স সেই দিকে, তাহলে 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 কি হলো? তাহলে এটা হবে প্লাস ফোর্স। বাট এখানে কি ফিল্ড এই সাইডে, ফোর্স বিপরীত দিকে, তাহলে কি হবে? মাইনাস। তোমরা এগুলা আমি আগেই ডিসকাস করেছি, ওই যখন আমি পড়া ইলেকট্রিক ফিল্ড লাইন সব বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই টোটাল দ্বিমেরুর উপরে মোট বল কত হবে? তাহলে এই দ্বিমেরু সংস্থার উপর নেট ফোর্স, তাহলে মোট বল, তাহলে মোট বল কত হবে? মোট বল হবে প্লাস কিউই মাইনাস কিউ, তাই তো? মোট বল ফোর্স, তাহলে এটা কত হবে? প্লাস কিউই, মানে প্লাস কিউই, এটা মাইনাস কিউই, তাহলে মোট বল কত হলো? 0। তার মানে তড়িৎ দ্বিমেরু সংস্থার উপর মোট বল যে 0 হবে, এটা কোন ক্ষেত্রে যদি বলা হয় যে সেটা অবশ্যই সুষম, কারণ কিউর মান আর এই কিউর মান সমান, এটা চেঞ্জ হবে না। বাট যদি বলতাম অসম ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, যদি যদি কি বলতো যে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, নন ইউনিফর্ম মানে অসম, তাহলে তাহলে এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আর এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি হতো? তাহলে সেম হতো না। তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড যদি সেম না হতো, তাহলে এরা কখনোই কাটা যেত না। তার মানে কি? তাহলে লব্ধি ফিল্ড থাকতো। তার মানে যে তড়িৎ দ্বিমেরু সংস্থা ওপর ওই মানে তড়িৎ দ্বিমেরু সংস্থা মোট বল 0 অনুভব করবে কখন? যখন এই তড়িৎ দ্বিমেরু সংস্থা কোথায় থাকবে? সুষম তড়িৎ ক্ষেত্রে থাকবে। তখন তাহলে মোট বল কত? মোট বল হচ্ছে 0, মোট বল 0। কিন্তু মোট বল 0 আছে, কোনো ব্যাপার না, কিন্তু এর একটা জিনিস কাজ করবে, সেটা টর্ক। এটা আমাদের বি পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট। বাট এর উপর কি একটা টর্ক কাজ করবে। কেন টর্ক কাজ করবে দেখো। এবং তার আগে বলি যে বলো তাহলে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে আছে? এই সাইডে, তাই না? ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে আছে? এই যে এই সাইডে আছে। এবং দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে আছে? এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তাহলে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়? মাইনাস থেকে প্লাস। এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তাহলে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়? মাইনাস থেকে প্লাস। তাহলে দ্বিমেরু ভ্রামকের তাহলে অভিমুখ কোন দিকে আছে? এই যে এদিকে কি আছে আমাদের? পি ভেক্টর। তাহলে এই যে অ্যাঙ্গেলটাকে আমি কি বলবো? যে তড়িৎ এই যে এখানে যে অ্যাঙ্গেলটা করেছি, তাই না? মানে এটা আর এটা কি একই, শুধু আমি এটাকেই এখানে জুম করে দেখালাম যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে? এই সাইডে। এই যে এটাই কি এর সমান্তরাল। আর পি ভেক্টর কোন দিকে আছে? এই সাইডে। এর সঙ্গে এটা কি সমান্তরাল। তাহলে এই ই এর সঙ্গে এই যে এই ই ভেক্টরের সঙ্গে পি ভেক্টর কত অ্যাঙ্গেলে আছে? থিটা, তাই তো? থিটা। তাহলে এই থিটা কি? তড়িৎ ক্ষেত্র ভেক্টর এবং তড়িৎ দ্বিমেরু ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা। থিটা, হ্যাঁ, থিটা, ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এবার মনে রাখো, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে? ইলেকট্রিক ফিল্ড এই সাইডে, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড এই সাইডে আছে। আর এটা কি আমাদের দ্বিমেরু সংস্থা। তাহলে এই দিকে ফোর্স ওকে কি করছে? এই ফোর্স ওকে এই বরাবর টানছে, তাই তো? যে এই ফোর্স ওকে টানছে কোন বরাবর? যে ব্যাপারটা ইলেকট্রিক ফিল্ড এই দিকে আছে। তাহলে এবার তাহলে এই এখানে কি আছে? প্লাস কিউ চার্জ। তাহলে প্লাস কিউ চার্জকে টানছে কোন বরাবর? এই বরাবর। বাট একে কি? এখানে কি আছে? মাইনাস কিউ চার্জ। এই মাইনাস কিউ চার্জকে এর ফোর্স কোন দিকে হচ্ছে? ওর বিপরীত দিকে। তার মানে এই মাইনাস কিউ কে এই প্লাস কিউ টানছে এই সাইডে, আর প্লাস কিউ কে এই মাইনাস কিউ টানছে এই সাইডে। তার মানে তাহলে এর উপর যে দুটো যে ফোর্স যে কাজ করছে, সেই দুটো ফোর্স সমান এবং অপোজিট, কিন্তু ওরা একই লাইনে নাই। মানে একই লাইন মানে কেমন? এরকম নাই। যদি কি বলতাম যে মাইনাস কিউই প্লাস কিউই, তাহলে লব্ধি বল কত হতো? 0। কিন্তু এক্ষেত্রে এই যে এই ফোর্স আর এই ফোর্স দুটো কি ওরা
সমান এবং অপোজিট, বাট ওরা কি, ওরা একই লাইনে নাই। ওরা কিভাবে আছে, ওরা পরস্পরের সাপেক্ষে লম্ব ভাবে আছে। লম্ব কি করে লম্ব, মনে দেখো, হ্যাঁ, যে এটা কি, এটা একটা ক্রিয়া রেখা আর এটা একটা ক্রিয়া রেখা, তাই তো, যে অ্যাকচুয়ালি প্লাস কিউ কি এই সাইডে আছে আর মাইনাস কিউ এই সাইডে আছে। তার মানে আলটিমেটলি যদি থাকতো, ওরা যদি থাকতো এইভাবে, তাহলে মোট বল কত হতো, শূন্য। মোট বল শূন্য এবং মোট বল শূন্য, এবং সেক্ষেত্রে ও ওখানেই স্থির হয়ে থাকতো। কিন্তু অ্যাকচুয়ালি এক্ষেত্রে কিন্তু দুটি বল সমান এবং বিপরীত, কিন্তু এরা পরস্পর একই লাইনে নাই। তার মানে এর উপর কি মোট বল শূন্য হলো, বাট এর উপর একটা টর্ক কাজ করবে, টর্ক। কেন, অ্যাকচুয়ালি কি, যে এই ফোর্স করবে, এই ফোর্স ওকে এদিকে টানবে আর এ ওকে এদিকে করবে, টানবে। তার মানে এই যে প্লাস কিউ ফোর্স আর মাইনাস কিউ ফোর্স কি, এরা পরস্পর, ওরা লম্ব হবে আছে, লম্ব, তাই না, এই যে লম্ব। যদি ভাবো মন দিয়ে তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি, যে এই একটা ফোর্স কোন দিকে আছে, যে এরকম ব্যাপারটা, এটা আছে তড়িৎ দ্বিমেরু, হ্যাঁ, এটা আছে তড়িৎ দ্বিমেরু। এদিকে আছে প্লাস চার্জ। কনসেন্ট্রেট করো যে এখানে কি আছে, এখানে আছে প্লাস কিউ চার্জ, এখানে আছে প্লাস কিউ চার্জ, এই এটা আছে প্লাস কিউ চার্জ, এখানে কি আছে মাইনাস। তাহলে এ কি করবে, এ তোকে টানবে না, টানবে একে। এটা আছে প্লাস কিউ চার্জ, এখানে আছে মাইনাস, এটা এখানে আছে মাইনাস, হ্যাঁ, এদিকে আছে মাইনাস, এটা প্লাস। তাহলে এই প্লাস কি করবে, এই প্লাসকে মাইনাস টানবে। আর এখানে কি আছে, এখানে আছে মাইনাস কিউ চার্জ, এখানে আছে মাইনাস কিউ, আর এখানে কি আছে প্লাস। তাহলে মাইনাস, এদিকে প্লাস, এখানে মাইনাস, তাহলে এই প্লাস মাইনাসকে উপর দিয়ে টানবে। আর এখানে কি আছে, এখানে আছে মাইনাস, এটা প্লাস নাকি, ওকে, মানে অ্যাকচুয়ালি কি, যে এটা আমাদের আছে প্লাস, এদিকে মাইনাস, ও টানবে এই সাইডে, আর এখানে কি আছে আমাদের প্লাস, এটা মাইনাস, তাহলে এটা উপর দিকে থাকে, এ যাচ্ছে নিচে আর এই যাচ্ছে উপর দিকে, তাই না। তার মানে আলটিমেটলি কি, যে মোট বল শূন্য, এটা প্লাস কিউ মাইনাস কিউ, মোট বল শূন্য, বাট ও তাহলে কি করবে, ও তাহলে এ টানবে এই সাইডে আর ও টানছে মানে এ টানছে নিচে, ও টানছে উপর থাকবে, ও তাহলে এখানে ঘুরতে থাকবে। এবং তোমরা ক্লাস 11 পড়েছো যে কোনো বস্তুতে বিশুদ্ধ ঘূর্ণন কে সৃষ্টি করতে পারে, টর্ক। যে অ্যাকচুয়ালি কোনো বস্তুর মধ্যে বিশুদ্ধ ঘূর্ণন কে সৃষ্টি করে, একমাত্র টর্ক করে, টর্ক। তাহলে এই টর্ক হওয়ার, তাহলে এবং এই টর্ক হওয়ার শর্ত কি বলো, এবং এই টর্ক হওয়ার শর্ত কি, যে টর্ক হবে তখনই যখনই কি, যে দুটি সমান বিপরীত এবং সমান্তরাল বল কাজ করবে। কি বললাম, যে দুটি সমান এবং বিপরীত, হ্যাঁ, যে দুটি সমান বিপরীতমুখী, যদি মানে একই বস্তুর উপর দুটি সমান সমান্তরাল এবং বিপরীতমুখী যদি বল কাজ করে, তাহলে কি হবে, তাহলে ওর মধ্যে ঘূর্ণন হবে। যেমন যদি বলা হয় যে এ ওকে ওঠাচ্ছে, দেখো এ ওকে ওঠাচ্ছে আর এ নামাচ্ছে, হ্যাঁ, যেমন সাইকেলের প্যাডেল, তেমন কি এ ওকে ওঠাচ্ছে, এ নামাচ্ছে, তাহলে দুটি পথ কি হচ্ছে, সমান এবং অপোজিট, বাট কি হলো, বাট এরা হলো পরস্পর সমান্তরাল, তাই না। দেখো এই সাইডে এই সাইডে, তাহলে পরস্পর কি হলো, সমান্তরাল। তাহলে এখানে আবার টর্ক সৃষ্টি হবে। তাহলে এই তড়িৎ দ্বিমেরু সংস্থাকে সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যদি থিটা করে রাখা হয়, তাহলে এই প্লাস কিউ কে এই মাইনাস করবে, টানবে, তুই আমার দিকে আয়, এই মাইনাস কে এদিকে প্লাস, ফের ও ওদিকে টানবে, ফলে কি একে টানছে এই সাইডে, ওকে টানছে এই সাইডে, ফলে এ যাচ্ছে নিচে, এ যাচ্ছে উপরে। তাহলে দুটি বল কি, আমরা দেখতেই পাচ্ছি যে দুটি বল সমান এবং বিপরীতমুখী এবং কি পরস্পর সমান্তরাল, না, যে একটা কি একটা এখানে আছে, একটা এভাবে আছে, তাই না। তাহলে পরস্পর কি, পরস্পর সমান্তরাল, তাহলে এবার টর্ক হওয়ার শর্ত কি, যে দুটি সমান বিপরীতমুখী এবং সমান্তরাল বল যদি একই বস্তুর উপর যদি একই যোগে কাজ করে, তাহলে ওদের মধ্যে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়। তোমরা বুঝতে পারবে না, যে এ ঠেলছে, এ তুলছে, তাহলে কি হবে, এ নামবে, এ উঠবে, তাই না, তাহলে ও তাহলে ঘুরবে। কিভাবে ঘুরবে, এই যে এটা কেমন সেন্টার অফ মাস,
তাহলে এই সেন্টার অফ মাসকে অক্ষ করে ও তখন ঘুরবে। তাহলে তাহলে এর বলে কি কাজ করবে, এরপর তাহলে অবশ্যই একটা টর্ক কাজ করবে, এবং এই টর্কের মান কত হয়, এবং এই টর্কের মান কত হয়, এবং এই টর্কের মান হয়, যদি বলি টর্ক, এবং এই টর্কের মান কত হয়, যে কোনো একটি বলের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল, তাই তো। তাহলে এই টর্ক তোমরা ক্লাস 11 এ পড়েছো, এই টর্ক বলতে কি বোঝায়, যে টর্ক মানে টর্ক কাজ করবে কখন, যে দুটি সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বল যদি একই বস্তুর উপর কাজ করে তখন তাহলে কি হবে, টর্ক হবে। এবং এই টর্কের মানটা কত, এই টর্কের মান হয় যে কোনো একটি বলের মান। তাহলে এটা কি আছে, মাইনাস কিউ ফোর্স, এটা প্লাস কিউ ফোর্স, এটা মাইনাস কিউ ফোর্স। তাহলে বলের মানটা কত, তাহলে যে কোনো একটি বলের মান ইনটু বল দুটি ক্রিয়া রেখার মধ্যে মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এই মাইনাস কিউ ফোর্স কোন দিকে কাজ করছে, এই দিকে, তাই তো, তাই না। এদিকে কি আছে আমাদের, সরি, প্লাস কিউ ফোর্স, এদিকে কি আছে আমাদের, এদিকে আমাদের কি আছে, মাইনাস কিউ ফোর্স। তাহলে এই একটা ফোর্স এইদিকে কাজ করছে, একটা ফোর্স এইদিকে কাজ করছে। তাহলে এই দুটি বলের ক্রিয়া রেখার মধ্যে লম্ব দূরত্ব কোনটা, এই যে এটা, তাই না। তার মানে এটাই কি, দুটি বলের ক্রিয়া রেখার মধ্যে লম্ব দূরত্ব। তাহলে টর্কের মান বলতে কি বোঝায়, যে কোনো একটি বলের মান ইনটু তাদের ক্রিয়া রেখার মধ্যে লম্ব দূরত্ব। তাহলে যে কোনো একটি বলের মান কত, অনলি মান, তাহলে মানটা তো কিউই, এবং তাদের ক্রিয়া রেখার মধ্যে লম্ব দূরত্ব কোনটা, এই যে মাঝখানে। তার মানে এবার মন দিয়ে রাখো, তাহলে তার মানে এই যে এই লম্ব দূরত্ব, তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ধরে এটা সি পয়েন্ট, তাহলে বিসি, তাহলে ইনটু যে বিসি, এই বিসি বলতে কি বোঝাচ্ছে, যে দুটি ক্রিয়া রেখার মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এই টাউ, তাহলে টাউ মানে টর্ক বলতে কি বোঝায়, যে কোন একটি বলের মান ইনটু বল দুটির ক্রিয়া রেখার মধ্যে লম্ব দূরত্ব, তাহলে কিউ ইনটু বিসি। তাহলে এবার আমাকে বিসির মানটা বার করতে হবে, বিসির মানটা আমাকে বার করতে হবে। দেখো দেখো তো, যে যে এই লাইনের সঙ্গে, দেখো এই লাইনের সঙ্গে এই লাইন কি আছে, এই লাইনের সঙ্গে এই লাইন কি আছে, সমান্তরাল, এবং এটাও কি একটি লম্বা লাইন, মানে কি ছেদক। তাহলে এটা থিটা হলে এটাও কত হবে, থিটা, তাই না। এটা তাহলে কত হবে, থিটা। তাহলে এই টোটালটা মানে যে এ থেকে বি এর মান আমার দেওয়া আছে কত, 12, তাই না। এ থেকে বি মানে 12, আমাকে বিসি বার করতে হবে। তাহলে এই এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এ বি কি অতিভুজ, এসি কি ভূমি, আর বিসি কি আমাদের লম্ব। আমার কি লাগবে, আমার বিসি লাগবে, ক্রিয়াটা লম্ব দূরত্ব। তাহলে আমি অতিভুজ জানি, আমার লম্ব বার করতে হবে। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে আমাকে সম্পর্ক বার করতে হবে। তাহলে লম্ব বাই অতি, তাহলে বলো যে লম্ব বাই অতি মানে কি বোঝায়, লম্ব বাই অতি। তাহলে লম্ব বাই অতি বলতে কি বোঝায়, যে আমাদের সাইন থিটা, তাই না। লম্ব বাই অতি বলতে বোঝায় সাইন থিটা। তাহলে লম্ব কত, লম্ব তো বিসি, তাহলে বিসি বাই অতি, অতি কত আছে 2l ইকুয়ালস টু sin থিটা। তাহলে বিসি মানে কত হবে, তাহলে এই বিসি তাহলে কত হবে 2l ইনটু sin থিটা, তাই না। তাহলে এই 2l sin থিটা এটা কি ক্রিয়া রেখার মধ্যে লম্ব দূরত্ব। তাহলে টাউ ইকুয়ালস টু হবে QE ইনটু 2l sin থিটা, তাই তো। এবং তোমরা জানো এই 2l কিউব বা q ইনটু 2l বলতে কি বোঝায়, এই q ইনটু 2l বলতে কি বোঝায়, যে PE মানে p, তাই তো। q ইনটু 2l মানে p, তাহলে PE sin থিটা। তাহলে এটা কি হলো আমাদের, এই টাউ এর মান বা টর্কের মান। একদম সম্পূর্ণ কি, যে অ্যাকচুয়ালি এর ক্যালকুলেশন খুবই ইজি, ক্যালকুলেশন সম্পূর্ণ ইজি, হ্যাঁ, কিন্তু এর যে বেসিক কনসেপ্ট আমাকে ভালো করে বুঝতে হবে, ক্যালকুলেশন একদম ইজি। তাহলে আমরা দেখতে পেলাম যে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাপেক্ষে
মানে ইলেকট্রিক ফিল্ডে আপনাকে তড়িৎ দ্বিমেরু যদি থিটা অ্যাঙ্গেলে বসানো হয় তাহলে ওই তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি একটা টর্ক অনুভব করে, তাই তো? এবং এই টর্কের মান কত হয় পি ই sin থিটা, যেখানে যেখানে পি বলতে কি বোঝায়, পি বলতে বোঝায় তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত 2L3, আর ই মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, আর থিটা মানে কি বোঝায় পি এবং ই এর মধ্যে মধ্যবর্তী কোণ। এবার এটাকেই আমরা এভাবেও লিখতে পারি যে পি ই sin থিটা বা কি লিখলাম ই পি sin থিটা, তাই তো? কারণ অ্যাকচুয়ালি এটা মান, তাহলে মানের ক্ষেত্রে আমরা পি ইনটু ই ইনটু sin থিটা এটাও লিখতে পারি, আবার মানের ক্ষেত্রে আবার ই ইনটু পি ইনটু sin থিটা আমরা এটাও লিখতে পারি। এবার তোমরা ক্লাস 11 এ পড়েছো যে ডট প্রোডাক্টে cos থিটা হয় এবং ক্রস প্রোডাক্টে sin থিটা হয়, যে ক্রস প্রোডাক্ট উঠলে sin থিটা আসে এবং ডট প্রোডাক্ট উঠলে cos থিটা আসে, তাই তো? আবার sin থিটা উঠলে ক্রস প্রোডাক্ট আসে, আবার cos থিটা উঠলে ডট প্রোডাক্ট আসে। তাহলে তোমাদের মনে হতে পারে তাহলে এখানে sin থিটা, তাহলে এই sin থিটা যদি উঠে যায় তাহলে কি বসবে p ভেক্টর ক্রস e ভেক্টর ইকুয়ালস টু আমাদের টাউ ভেক্টর, তাই তো? আমি যদি এটা করতাম, আমি ডিরেক্ট তোমাকে বললাম যে sin থিটা উঠে গেছে মানে ক্রস হয়েছে, ঠিক আছে? তোমরা বিশ্বাস করতে, ঠিক আছে? হ্যাঁ ঠিকই তো, যে sin থিটা উঠলো মানে ক্রস প্রোডাক্ট হলো, তাহলে p ভেক্টর ক্রস e ভেক্টর ইকুয়ালস টাউ ভেক্টর। কিন্তু আবার তোমাদের মনে এটাও প্রশ্ন হতে পারতো যে না, যেহেতু একটা মান আছে তাহলে আমি তাহলে ই কে তো আমি আর লিখতেই পারি, তাহলে এই ক্ষেত্রেও তো আমরা ই পি sin থিটা, তার মানে ঠিক আমারই রুলস অনুযায়ী তাহলে তোমরা তাহলে সেভাবে তাহলে বলতে পারতে, তাহলে আমি এটাকে তাহলে এভাবে লিখতে পারতাম যে ই ভেক্টর ক্রস পি ভেক্টর, তাই তো, ইকুয়ালস টু টাউ ভেক্টর, তাই তো? কেন? যে আমি যদি এটাকে যদি এভাবে লিখতে পারি তাহলে তোমাদেরও কি অধিকার আছে তাহলে ই ভেক্টর ক্রস পি ভেক্টর মানে কি, তাহলে এই মানটাকে কি তাহলে আবার ই ভেক্টর ক্রস পি ভেক্টর দিয়ে লেখা। কিন্তু কিন্তু দুটি বিপরীত ঘটনাকে বোঝায়। কিভাবে বোঝায় সেটা ভালো করে দেখো, যে অ্যাকচুয়ালি এই টোটাল জিনিসটা তোমাদের অবশ্যই ভেক্টরে আছে, এবং এটা যেহেতু এখানে ক্ষেত্রে ঘূর্ণন ঘুরছে তাহলে এখানে আবার ওই বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতি চ্যাপ্টারেও তোমরা পড়ে থাকার কথা যে বিভিন্ন ভেক্টরের অভিমুখ সম্বন্ধে, ঠিক আছে? আমি এখানে আবার বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো তো তোমরা জানো আই হ্যাট ক্রস জে হ্যাট মানে কি বোঝায়, কে হ্যাট, তাই তো? যে আই হ্যাট ক্রস জে হ্যাট ইকুয়ালস টু কি বোঝায় কে হ্যাট। তার মানে যদি ধরলাম যে হ্যাঁ, যদি ধরো যে এটা আই, হ্যাঁ ধরো যে এটা আমাদের আই, এটা আই, এটা জে, আর এটা কে, তাই তো? এটা আমাদের এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসের দিক কোন দিক হয় আই হ্যাট বরাবর। এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসের অভিমুখ কোন দিকে হয় জে হ্যাট বরাবর। এটা আমাদের জেড অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিসের অভিমুখ কোন দিকে হয় কে হ্যাট বরাবর। তাহলে এটা আই হ্যাট, এটা জে হ্যাট, এটা কে হ্যাট। তাহলে আই ক্রস জে, তাহলে কে ঘুরছে, তাহলে আই থেকে জে তে যাচ্ছে, তাই তো? আই থেকে যাচ্ছি জে, আই ক্রস জে মানে আই থেকে যাচ্ছি জে দিকে, তাহলে কে ঘুরছে আই ঘুরছে, তাহলে আই ঘুরছে জে দিকে, তাহলে এটাকে আমাদের আই জে কে, তাহলে আই ক্রস জে, তাহলে আই ক্রস জে এর ক্ষেত্রে এই বুড়ো আঙুল কোন দিকে আছে উপরের দিকে, তাহলে আই ক্রস জে এর ক্ষেত্রে অভিমুখ কোন দিকে আছে, তাহলে আই ক্রস জে এই তলের সঙ্গে লম্ব দিকে, সেটা কোন দিকে অবশ্যই সেটা পজিটিভ কে অক্ষ বরাবর। কিন্তু যদি এরকম করতাম জে ক্রস আই, তাহলে আই ক্রস জে মানে কে, তাহলে জে ক্রস এ মানে জে ক্রস আই মানে কি হবে না, কেন হবে না তোমরা নিজেরাই দেখো আই ক্রস জে, তাই তো? তার মানে আমি আই থেকে যাচ্ছি জে দিকে, তাহলে আই থেকে জে দিকে যাওয়ার ক্ষেত্রে আমার বুড়ো আঙুল কোন দিকে আছে উপরের দিকে, তাহলে উপর দিক মানে কি বোঝায় যে পজিটিভ কে অক্ষ দিক, তাহলে আই ক্রস জে মানে পজিটিভ কে হবে, ঠিক আছে? কিন্তু যদি বলি জে ক্রস আই,
জে ক্রস আই মানে তাহলে জে থেকে আই এর দিকে, তাহলে আই জে কে, এটা কি জে, তাহলে জে থেকে আই, তাহলে দেখো তাহলে জে থেকে আই এর ক্ষেত্রে যখন যাব তখন অটোমেটিক্যালি আমার যে বুড়ো আঙুল সেটা কোন দিকে হলো, নিচের দিকে। তাহলে এটা যদি বোঝায় পজিটিভ জে হ্যাট, তাহলে সরি পজিটিভ জে অক্ষ মানে কি পজিটিভ কে হ্যাট, তাহলে ও তাহলে নিচে থেকে কে তাহলে বোঝাবে নেগেটিভ জে অক্ষ মানে নেগেটিভ কে হ্যাট, তাই তো। তার মানে তাহলে আই ক্রস জে ইকুয়ালস কে হ্যাট, কেন আই ক্রস জে ইকুয়ালস কে, কেন এটা পজিটিভ দিকেই বোঝাচ্ছে। বা যদি বলি জে ক্রস আই, দেখো তাহলে জে থেকে যদি আই এর দিকে যাই তাহলে আমাদের অভিমুখ তাহলে কোন দিকে বোঝাচ্ছে, ও নেগেটিভ অক্ষের দিকে। কার নেগেটিভ, এই অক্ষের নেগেটিভ, তার মানে এটা মানে কে হ্যাট, তাহলে এবার আমাদের মাইনাস কে হ্যাট হবে। তার মানে আই ক্রস জে ইকুয়ালস টু কে হ্যাট, আবার জে হ্যাট ক্রস আই হ্যাট ইকুয়ালস কে হ্যাট, তাহলে এটা তখনই হবে সত্য যদি সামনে মাইনাস লাগাই। তাহলে সেই রকম ভাবে একই যে এখানেও কি, তাহলে এই সমীকরণেও সাইন আছে, আবার আমি যদি দেখি এভাবে এখানেও সাইন থিটা আছে, এই ক্ষেত্রেও সাইন থিটা, এই ক্ষেত্রেও সাইন থিটা, তাহলে সাইন থিটা উঠলে ক্রস প্রোডাক্ট হয়, তাহলে পি ক্রস ই লিখতে পারবো, ঠিক আছে। আবার যেহেতু আমি বললাম যে সাইন থিটা উঠলে ক্রস প্রোডাক্ট হয়, তাহলে তোমরা এটাও লিখতে পারবে। কেন স্যার আপনি তো বললেন আমাদের অধিকার আছে, ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি দেখো। কিন্তু অ্যাকচুয়ালি দুটোর মধ্যে একটা মেইন ডিফারেন্সটা কি, যেমন এখানে দেখতে পেলে ডিফারেন্স যে হ্যাঁ যে হবে বাট সামনে মাইনাস আসবে, তাহলে এই দুটার ক্ষেত্রেও কি দুটোই হবে বাট একটার ক্ষেত্রে মাইনাস আসবে। সেটা কি করে ভালো করে দেখো। আগে বলো ঘুরছে কে, কে ঘুরছে, পি ঘুরছে নাকি ই ঘুরছে? আরে কোন একটা স্থানে সুষম তড়িৎ ক্ষেত্র তো কনস্ট্যান্ট, মানে সুষম তড়িৎ ক্ষেত্র কনস্ট্যান্ট মানে ওর অভিমুখ কোনো চেঞ্জ হয়নি। কেন আমরা কি বলছি যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি ওর অভিমুখ কোনো চেঞ্জ হয়নি, তাহলে ই ভেক্টরের অভিমুখ অলওয়েজ ফিক্সড আছে। বাট ঘুরছে কে, কে ঘুরছে, মানে ঘুরছে কে, কে কে ঘুরছে, যে ইলেকট্রিক ডাইপোল মানে তড়িৎ দ্বিমেরু ঘুরছে, তাই তড়িৎ দ্বিমেরু ঘুরছে, ঠিক আছে তড়িৎ দ্বিমেরু ঘুরছে। তাহলে এবার তাহলে আমরা কি জানি যে আই হ্যাট ক্রস জে হ্যাট ইকুয়ালস টু কে হ্যাট, তাই তো, তাহলে আই ক্রস জে কে, ঠিক আছে। তাহলে এবার আই জে কে, ঠিক আছে। তাহলে এটা আই, তাহলে কে ঘুরছে, কে কে ঘুরছে আগে মনে রাখবে কে ঘুরছে, তাহলে আই থেকে জে কোন কে, তাহলে কে ঘুরছে আই, আই থেকে জে দিয়ে ঘুরছে। কিন্তু এক্ষেত্রে কে ঘুরছে, এক্ষেত্রে ই আছে আর পি আছে, বাট ই তো ঘুরছে না, মানে ই এর তো অভিমুখ চেঞ্জ হবে, মানে ঘুরছে কে, পি ঘুরছে, পি ঘুরছে। তার মানে আই ক্রস জে মানে কি বোঝায় কে, তার কেন আই ঘুরছে জে এর দিকে, তাহলে অভিমুখ কোন দিকে হচ্ছে পজিটিভ কি অক্ষের দিকে। তাহলে পি আর এর মধ্যে, পি আর এর মধ্যে কে ঘুরছে, পি ঘুরছে, তাহলে এটা তাহলে কি তাহলে বলবো পি, তাহলে পি ক্রস ই মানে কি হবে, পি ক্রস ই মানে এই যে তাহলে পি ক্রস ই মানে কত হবে আমাদের পজিটিভ মান নাকি নেগেটিভ মান, আই ক্রস জে মানে পজিটিভ কে, কেন আই ঘুরছে জে এর দিকে বলে পজিটিভ কে, আর এই ক্ষেত্রে কে ঘুরছে ই ঘুরছে না পি ঘুরছে, পি ঘুরছে, তাহলে পি তাহলে ঘুরছে কোন দিকে, তাহলে পি ঘুরছে, যে পি ঘুরছে কোন দিকে এর দিকে না, এই যে এটা পি, তাহলে পি ঘুরছে কোন দিকে এর দিকে, তাহলে পি ক্রস ই ইকুয়ালস কত হবে, ইকুয়ালস টু কি টাউ। কেন আমরা কি জানি যে টাউ মানে কি, টাউ মানে টর্ক, এবং এই টাউ মানে এই টর্কের অভিমুখ কোন দিকে কাজ করে, যে ঘূর্ণন অক্ষের দিকে। তার মানে দেখো তাহলে এর ঘূর্ণন অক্ষ কোনটা হবে, এই এটা কি পয়েন্ট, তাহলে এর ঘূর্ণন অক্ষ কোনটা হবে, এটা তো পয়েন্ট না, এটা কি সেন্টার অফ মাস, তাহলে এর ঘূর্ণন অক্ষ কোনটা, যে অ্যাকচুয়ালি কি ও তো ঘুরছে হবে না, ও ঘুরছে হবে, ও ঘুরছে হবে এভাবে ঘুরছে, তাহলে এর তাহলে ঘূর্ণন অক্ষ কোনটা এই পয়েন্টটা, মানে মানে কি তাহলে এটা কি আমাদের ঘূর্ণন অক্ষ, তাই তো। তাহলে এটা আমাদের কি ঘূর্ণন অক্ষ, তাহলে এ তাহলে যে দিকে ঘুরবে তাহলে ঘোরার কি ঘূর্ণন অক্ষ বরাবর সেই তারের অভিমুখটা কাজ করে। বাট কিন্তু এক্ষেত্রে এর অভিমুখ তাহলে কোন দিকে কাজ করবে, এই পি ভেক্টর ক্রস ই ভেক্টর এই তলের সঙ্গে লম্ব অভিমুখে। কেন এই যে আই ক্রস জে, তাহলে কে ভেক্টরের অভিমুখ কোন দিকে কাজ করছে, আই ক্রস জে, তাহলে আই হ্যাট এবং জে হ্যাট এই দুটি ভেক্টরের ভেক্টর দ্বারা গঠিত যে তল তার লম্ব দিকে কে কাজ করে, কে, তার ক্ষেত্রে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে। তাহলে আমি এটা লিখি আর এটা লিখি, দুই ক্ষেত্রে কি ক্রস প্রোডাক্ট আসবে, কিন্তু কোনটা হবে সত্য,
সত্য হবে, সত্য কোনটা হবে, আমার সত্য হবে এটা। কেন, অ্যাকচুয়ালি কি কে ঘুরছে, পি ঘুরছে ই এর দিকে, আর এটা মানে কি বোঝাতো, এটা মানে কি বোঝাচ্ছে, ই ক্রস পি মানে ই ঘুরছে পি এর দিকে, কারণ বাট ই তো ঘুরছে না, তাই তো, এটাও হতো, এটাও সত্য হতো, বাট এর সামনে আগে মাইনাস এনে হতো, তাই না? অর্থাৎ তুমি এবার এটাকেই না তুমি এবার এখানে অ্যাপ্লাই করো, দেখো বুঝতে পারছো কিনা, কারণ অ্যাকচুয়ালি আমি বুঝাচ্ছি, তুমি যদি বুঝো হবে না, তোমাকে নিজে আমি যেভাবে হাতে ধরে, আমি যেভাবে নিজে হাতে হাতে বোঝাচ্ছি, ঠিক তোমাকে সেভাবে এই ছবি এঁকে ঠিক তোমাকে সেভাবেই তোমাকে নিজের হাতে তোমাকে বুঝতে হবে, তাহলেই তুমি সব থেকে ভালো বুঝতে পারবে। আমি এভাবে করলে আমার বোঝানো লাভ নাই, আমি যেভাবে বুঝাচ্ছি তুমি সেভাবে তোমার নিজের হাতকে কনসিডার করে তুমি এখানে বসিয়ে রাখো যে হ্যাঁ ঠিক হচ্ছে কি হচ্ছে না, তাহলেই তুমি একমাত্র ভালো বুঝতে পারবে। এবং অ্যাকচুয়ালি এগুলো বোঝার কথা ক্লাস 11-এ, হ্যাঁ, যে ক্লাস 11-এ খুব ছিল ডিটেলস, মানে এটা কি আমাদের ভেক্টরের জিনিস তো সব ছিল আমাদের ক্লাস 11-এ, যাই হোক কোনো প্রবলেম নাই, তুমি এখানেও বুঝতে পারো। তাহলে তাহলে তুমি এবার এটাকে এবার তুমি এই রাশিকে এর সঙ্গে তুলনা করে তুমি এখানে বসাও, দেখো মিলছে কি মিলছে না, তাহলে মিলছে কি মিলছে না, তাহলে এটাকে আই, দেখো তিনটা 1 2 3, এবার তিনটাকে করব কম্পেয়ার, দেখো ভালো করে আই জে কে, তাই তো, আই ক্রস জে, তাহলে এর অভিমুখ দিকে হচ্ছে এই গুণামূল দিকে, তার মানে কি আই এবং জে এই তল দ্বারা তলের কি লম্ব দিকে, তাহলে আই ক্রস জে মানে কি, ঠিক আছে, তাহলে এটাকে আই, এটা আমাদের আই, তাই তো, এটা আমাদের আই, এটা আই, এটা জে, এটা কে, আই জে কে, তাহলে কে ঘুরছে, এ ঘুরছে, এ ফিক্স আছে, তাহলে আই ক্রস জে, তাহলে আই ক্রস জে মানে কি, তাহলে কে বোঝাচ্ছে, এটাকে পজিটিভ আই, এটা পজিটিভ জে, এটা পজিটিভ কে, তাহলে আই মানে কোনটা, আই মানে কোনটা, ভালো করে দেখো, আই মানে কোনটা, আই মানে এটা, তাই তো, আই মানে কোনটা, আই মানে এটা, জে মানে কোনটা, আই আই জে কে, তাহলে আই মানে কোনটা, আই মানে এটা, জে মানে কোনটা, জে মানে কোনটা, জে মানে এটা, জে মানে এটা, কারণ এটা হলো খুব একটা কি বলবো যে কনসেপচুয়াল, কিন্তু দেখো আই জে কে, আই জে কে, আই জে কে, তাহলে এটাকে আই, তাহলে এটাকে আই, তাহলে আই ঘুরছে কোন দিকে ঘুরছে, ই তো এদিকে আছে না, কারণ এই মানে আমি এর থেকে হচ্ছে কি, এটা আই, যে কোন দিকে, যে কোন জে আছে কোন দিকে, জে আছে এই সেটা তো, কেন এটা কি হচ্ছে আই, আই জে কে, আমি বুঝাচ্ছি তোমরা এভাবে ভালো করে দেখো বুঝো, মানে অ্যাকচুয়ালি আমি যতটা পারছি চেষ্টা করছি যাতে আমার অ্যাবসেন্ট এটাকে তোমরা বুঝতে কোনো সমস্যা না হয়। আই জে কে, তাহলে আই জে কে, তাহলে আই ক্রস জে মানে কি, তাই তো, তাহলে এখানে আই মানে কোনটা, মানে আই মানে আই ঘুরছে, তাহলে এটা আই, জে মানে কোনটা, জে তো এদিকে আছে না, তাহলে তুমি এটাকে ফিক্স করে এটাকে তাহলে হাত ধরে ঘুরাই যাও, হলো এই হলো, তাহলে এটা আমাদের আই জে কে, তাহলে এর তার অভিমুখ তাহলে কোন দিকে হলো, অটোমেটিক তোমার হাত ঘুরে গেছে, আই জে কে, তার মানে এটাকে পজিটিভ এক্স অক্ষ, পজিটিভ ওয়াই অক্ষ আর পজিটিভ কে অক্ষ, তাই না, তাহলে তাহলে তুমি যদি ঘোরাও তোমার দেখা কিন্তু হয়ে গেছে, তোমার দেখা হয়ে গেছে যে এটা কি আমাদের পজিটিভ এক্স অক্ষ, এটা কি পজিটিভ ওয়াই অক্ষ, মানে এটা কি আই হ্যাট, এটা জে হ্যাট, আর পজিটিভ কে হ্যাট কোন দিকে আছে, ভিতর দিকে আছে, তাই না, এই যে আই জে কে, তাহলে পজিটিভ কে কোন দিকে আছে, ভিতর দিকে আছে, তাহলে এবার তোমার কাজ কমপ্লিট, তুমি তাহলে ঘোরাও, বলো তাহলে কোনটা মিলছে, তাহলে পি ক্রস ই এর ক্ষেত্রে টাও পজিটিভ নাকি ই ক্রস পি এর ক্ষেত্রে টাও পজিটিভ, দেখো তাহলে এটা কি, এটা এদিকে তাহলে কি আছে, পজিটিভ এক্স অক্ষ মানে পজিটিভ আই হ্যাট, পজিটিভ জে হ্যাট, আর ভিতরে কি আছে, ভিতরে পজিটিভ কে হ্যাট, তাহলে তুমি এবার হাত ঘোরাও, কে ঘুরছে, পি ঘুরছে, কাকে ঘুরছে, এদিকে ঘুরছে, কে ঘুরছে, পি ঘুরছে, কার দিকে ঘুরছে, ই এর দিকে ঘুরছে, তাহলে পি ক্রস ই, দেখো তাহলে কে ঘুরছে, তাহলে পি ঘুরছে কোন দিকে, ই এর দিকে, তাহলে পি ক্রস ই মানে দেখো তাহলে এই হাত যখন ঘুরছে তখন বুড়া আঙুল কি হচ্ছে, অটোমেটিক্যালি থাকছে কোন দিকে, ভিতর দিকে, তাহলে আই ক্রস জে মানে কে, আই ক্রস জে মানে পজিটিভ, তাহলে পজিটিভ কে পজিটিভ,
তাহলে পি ক্রস ই মানে টাউ, এটা মিলল। যদি বলো এটা, যদি বলো এটা, যদি বলো এটা, তাহলে এটা তো সম্ভব হবেই না। তাহলে কেন অ্যাকচুয়ালি ই তো ঘুরছে না, তাহলে ই যদি ঘুরতো তাহলে ই ক্রস পি, তাহলে কোন দিকে হতো? এই যে ই থেকে পি এর দিকে। তাহলে ই থেকে পি এর ক্ষেত্রে পি থেকে ই এর দিকে বুড়ো আঙুল অটোমেটিক্যালি কোন দিকে? ভিতর দিকে, মানে পজিটিভ কে অফের দিকে। তাহলে এটা মিলল, পজিটিভ পজিটিভ পজিটিভ। বাট এর ক্ষেত্রে কি হচ্ছে? ই পজিটিভ পি পজিটিভ, বা টাও কি হলো? নেগেটিভ, তাই না? দেখো ই ক্রস পি, তাহলে কে ছিল কোন দিকে? মানে টাও ছিল হচ্ছে মানে পজিটিভ, কে ছিল কোন দিকে? ভিতর দিকে। তাহলে এবার পজিটিভ কে ভিতরে, বাট ওর অপোজিট দিকে কে কাজ করে? নেগেটিভ কে। তাই যদি বলতাম ই ক্রস পি, তাহলে কোন দিকে কাজ করছে? এটা বাইরের দিকে, তাহলে মাইনাস হয়েছে। তার মানে আমরা তাহলে পি ক্রস ই, তাহলে পি ক্রস ই মানে কি? পজিটিভ, ঠিক আছে। কিন্তু আমরা ই ক্রস পি, তাহলে এখানে কি বোঝাচ্ছে? তাহলে টাউ বা সেটা নেগেটিভ। তার মানে এটা হবে বা মাইনাস হবে। তাহলে যদি বলে, কারণ এটা তুমি বারবার দেখো কিন্তু, হ্যাঁ এটা কিন্তু কনসেপচুয়াল জিনিস, তাহলে টাউ ভেক্টরের অভিমুখ কোন দিকে হবে? পি ভেক্টর এবং ই ভেক্টর, পি ভেক্টর এবং ই ভেক্টর দ্বারা গঠিত যে তল, ওই তলের সঙ্গে লম্ব দিকে, তাই না? যে পি ক্রস ই মানে টাউ, তাহলে আই ক্রস যে মানে কি? কে। এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে ভিতরে কি আছে? পজিটিভ, তাহলে পি ক্রস ই মানে পজিটিভ, মানে এটাই, এটা কি আমাদের ঠিক আছে। বাট এই ক্ষেত্রে হবে, বাট সেটা না হবে মাইনাস। কেন? ই ক্রস মানে কোন দিকে? ওর অপোজিট হচ্ছে, ঠিক আছে। তাহলে তাহলে কোনটা হলো? তাই টাউ ভেক্টরের অভিমুখ কোন দিকে বলবো? টাউ ভেক্টরের অভিমুখ বলবো যে পি ভেক্টর এবং ই ভেক্টর দ্বারা গঠিত তলের সঙ্গে লম্ব অভিমুখে আমাদের টাউ ভেক্টর কাজ করে। এবং টাউ ভেক্টরের মান কোনটা? আমি মান এটাও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি, বাট অভিমুখ কোন দিকে হবে? এটা। কেন? কারণ এটা কিন্তু অভিমুখ বোঝাচ্ছে না, কারণ এটা আমি অভিমুখ বোঝাচ্ছে না, কেন? পি ঘুরছে এর দিকে, তাই সেটা ক্লিয়ার? তাই তোমাদের এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান কত, সঙ্গে ভেক্টর রূপ কত, আর সঙ্গে অভিমুখ কোন দিকে হয়? লম্ব দিকে, তাই তো? ঠিক আছে। এবার তোমাকে পড়তে হবে যে টর্কের সর্বোচ্চ মান এবং টর্কের সর্বনিম্ন মান, এটাও খুবই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এবং এখান থেকে আমি বলবো যে অ্যাকচুয়ালি এই টাউ মানে তড়িৎ ক্ষেত্রে টর্কের তাৎপর্য কি, বা অ্যাকচুয়ালি কি এর তাৎপর্য আমরা ব্যাখ্যা করব এখান থেকে। তাহলে আমরা কি বললাম? তাহলে আমরা বললাম যে এই যে টাউ, এই টাউ এর মান কত হয়? পি ই sin থিটা। এবং এই টাউ একটা কি ভেক্টর রাশি, তাই তো? ও ঘুরছে, তাহলে ঘূর্ণনের ক্ষেত্রে অভিমুখ কোন দিকে হয়? ঘূর্ণনের ক্ষেত্রে ওর অভিমুখ হয় ঘূর্ণন অক্ষের দিকে। তাহলে টাউ ভেক্টর, তাহলে টাউ ভেক্টর মানে কত বোঝায়? অবশ্যই পি ভেক্টর ক্রস ই ভেক্টর। কেউ যদি লিখে দেয় ই ভেক্টর ক্রস পি, তাহলে সম্পূর্ণ ভুল। এটা কি হবে? পি ভেক্টর ক্রস ই ভেক্টর, ঠিক আছে। তাহলে যদি বলা হয় যে সর্বোচ্চ টর্ক, সর্বোচ্চ টর্কের শর্ত খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা কি? কনস্ট্যান্ট। এবং এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা পিও কি আছে? দ্বিমেরু। তাহলে ইও কি? সেম, পিও সেম। বাট এই টাউকে, এই টাউকে যদি টাউ ম্যাক্সিমাম হতে হয়, তাহলে পি তো সেম আছে, চেঞ্জ করছে না, ইও চেঞ্জ করছে না, বা টাউকে যদি সর্বোচ্চ হতে হয়, তাহলে এই সাইন থিটাকে কি হতে হবে? আমাকে সর্বোচ্চ হতে হবে, সর্বোচ্চ। তাহলে তাহলে সাইন থিটা এর সর্বোচ্চ মান কত বোঝায়? সেটা অবশ্যই আমি কি নেব? যে প্লাস মাইনাস ওয়ান। হ্যাঁ, প্লাস মাইনাস ওয়ান। তার মানে এই থিটাটা কত হবে? এই থিটা হবে 90 ডিগ্রি বা 270 ডিগ্রি, 90 বা 270। মানে অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি 90 এ
সাইন থিটা কত হয় +1, আর 270 এ এটা হয় -1। তার মানে কি যে আলটিমেটলি যে টাউ কি হচ্ছে সর্বোচ্চ, বাট 270 এ কি হচ্ছে অপোজিট দিকে। কেমন বলছি, মানে একটু মাইনাস হয়ে যাবে, তাই তো? যে টাউ যদি কি বোঝায় যে সর্বোচ্চ, তার মানে ব্যাপারটা এরকম 90 ডিগ্রি, তাই তো? যে অ্যাকচুয়ালি টাউ কে যদি সর্বোচ্চ হতে হয় তাহলে সাইন থিটা কি হতে হবে সর্বোচ্চ, মানে +1, ঠিক আছে? যেমনটা এরকম। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ছিল? ইলেকট্রিক ফিল্ড ছিল এই সাইডে। হ্যাঁ, এবার আমরা প্রথমে কি করেছিলাম? প্রথমে এই যে এদিকে আমাদের কে ছিল পি ভেক্টর, তাই না? এটা মাইনাস, এটা প্লাস, তাহলে ভ্রামকের অভিমুখ দিক হয় মাইনাস থেকে প্লাস, এটা ছিল থিটা। এবার এই থিটাকেই যদি কত করি 90, তাই তো? এই থিটা ছিল 0, এই থিটাকেই যদি কি করা হলো 90, যদি করা হয় 90, যদি করা হয় কি 90, তাই তো? যদি করা হয় 90 তাহলে কি করবে? যদি করা হয় 90, তাই তো? তাহলে এদিকে আছে ই, এদিকে আছে পি, অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। তাহলে আমাদের টাও কত হবে সর্বোচ্চ। কেন সর্বোচ্চ হবে? সর্বোচ্চ কেন হবে? কারণ কারণ দেখো ভালো করে দেখো, যে এটা তো আমাদের ম্যাথমেটিক্যাল, তাই তো? যে টাউ যদি ম্যাক্সিমাম করতে হয় তাহলে সাইন থিটাকে করতে হবে ম্যাক্সিমাম, সেটা 1, তবে টাউ তাহলে কত হবে আমাদের পিই, তাই তো? দেখো তাহলে এদিকে তাহলে কি আছে আমাদের ইলেকট্রিক ফিল্ড এই সাইডে, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এখানে কি আছে? এখানে আছে মাইনাস কিউ, এখানে আছে প্লাস কিউ, তাহলে এই প্লাস কিউ কে এই মাইনাস করবে, সব থেকে বেশি বল দ্বারা টানবে। মানে অ্যাকচুয়ালি কি, তাহলে টাউ পেলে কত হবে একদম ম্যাক্সিমাম, তাহলে একে টানছে এই দিকে, একে টানছে এই সাইডে, তাই না? একদম ম্যাক্সিমাম ঠিক একদম রোটেট করে যাবে। এবার যদি 270, তাহলে 270 মানে কি? 270 মানে কি বোঝায়? তাহলে 270 মানে ব্যাপারটা এই যে এরকম, যদি বলি আমি এরকম, দেখো এই দেখতে পাচ্ছ, এটা কি আমাদের পি, এটা কি আমাদের পি ভেক্টর, এটা আমাদের কি আছে ই ভেক্টর। তাহলে ই ভেক্টর কোন দিকে আছে? এই সাইডে, তাই তো? এদিকে আমাদের আছে ই ভেক্টর, উপরে কি আছে আমাদের পি ভেক্টর। তাহলে প্রথমে তাহলে পি এর সঙ্গে ই ছিল কত? তাহলে প্রথমে পি এর সঙ্গে ই ছিল কত? 0 ডিগ্রি। তাহলে 0 থেকে কত হলো 90, তারপর 180, তারপর কত 270, তাই না? তার মানে এক্ষেত্রে যদি বলা হয় এভাবে, এটাকে আমাদের ই ভেক্টর, এবার এটা টোটালটা কি হলো ঘুরে গেল, তার মানে ছিল কত 0, 0 থেকে 90, 180, আবার এই 90, 90, 90, 270, তাই তো? তার মানে এবার তাহলে এদিকে কি আছে প্লাস কিউ। হ্যাঁ, তাহলে এদিকে কত আছে? এদিকে আছে প্লাস কিউ, আর এদিকে কত আছে আমাদের আছে মাইনাস কিউ। তাহলে এই ই এর সাপেক্ষে তাহলে এবার তাহলে পি কোন দিকে আছে? পি ভেক্টর এই সাইডে, তাই তো? কিন্তু তোমাদের মনে কি হতে পারে যে স্যার ই এর সঙ্গে পি তো 90 ডিগ্রি কোণ করে আছে, কিন্তু না, ব্যাপারটা না, কিন্তু হ্যাঁ ব্যাপারটা ওরকম না, যে অ্যাকচুয়ালি যে ও ছিল এরকম, তাহলে তাহলে এর সাপেক্ষে ও কত কোণ করলো? তাহলে পাশে এরকম, তাহলে প্রথমে 90, তারপর 90, তারপর 90, তার মানে কি যে ওটা এভাবে না, তাহলে কি হবে এই পজিটিভের সাপেক্ষে আমাকে ধরতে হবে। তাহলে প্রথমে কি গেল 90, 180, 270, 270, তাই তো? তাহলে তাও হয়ে কথা হবে আমাদের সর্বোচ্চ, বা ওই শুধু -1 আসবে। তাহলে তাহলে তোমরা তাহলে কি লিখবে? তাহলে টাউ সর্বোচ্চ হওয়ার শর্ত কত? আমরা বলবো যে হ্যাঁ যে থিটা 90 ডিগ্রিতে আমরা টাউ 90 ডিগ্রি হবে, টাউ হবে ম্যাক্সিমাম। সেটা আমাদের কত? যে টাউ ইকুয়ালস টু পিই sin থিটা, থিটা 90, তাহলে টাউ কত হবে পিই। এবং 270, হ্যাঁ, যে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাম হবে। কেন? কারণ অ্যাকচুয়ালি এটা কি আছে মাইনাস কিউ, এইদিকে মাইনাস, এদিকে কি আছে সরি এদিকে প্লাস, এদিকে মাইনাস, তাই তো? তাহলে একে কি একে টানবে কোন দিকে? একে টানবে এই দিকে, একে টানবে এই সাইডে। কিন্তু
তাহলে দেখো মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো যে অ্যাকচুয়ালি যে থিটা 90 আর থিটা 270, হ্যাঁ, যে দুটাই কি, দুটাই আমাদের ম্যাক্সিমাম। মন দিয়ে দেখো, হ্যাঁ, থিটা 90 আবার থিটা 270 দুটাই কি আমাদের ম্যাক্সিমাম, বাট এর ক্ষেত্রে তাও কত হচ্ছে পিই, আর এর ক্ষেত্রে তাও কত হচ্ছে মাইনাস পি। কেন, ওয়াই, কেন? কারণ এক্ষেত্রে যদি বলি 90 তাহলে এটা প্লাস কিউ, এদিকে মাইনাস, তাহলে কি, তাহলে এ কে টানছে কোন দিকে, এই সাইডে, এই সাইডে, এই সাইডে, মানে কোন দিকে, এইদিকে টানছে, এই সাইডে টানছে। বাট যদি বলি কি 270, হ্যাঁ, যদি বলি এ ঘুরে কত 270, তাহলে এই প্লাস, তাহলে কি হবে, এটা হবে মাইনাস, এই মাইনাস হলে প্লাস। বাট তাহলে এবারে এটা টানছে কোন দিকে, এই দিকে, তাই না? একে ঘোরাচ্ছে এই দিকে, এখানেও ম্যাক্সিমাম, বাট ঘোরাচ্ছে এই সাইডে। আর 270 ম্যাক্সিমাম, বাট একে কি ঘোরাচ্ছে ওর কোন দিকে, অপোজিট দিকে, না, সেটা মাইনাস হচ্ছে। বুঝা গেল যে অ্যাকচুয়ালি এই থিটা 90 বা থিটা 270 দুই ক্ষেত্রে কি আমাদের ম্যাক্সিমাম, বাট দুটি বিপরীত দিকে। যদি বলা হয় যে 90 আছে নাকি ঘোরাচ্ছে এই সাইডে, কি দেখো পি ক্রস ই কোন দিকে, এটা পি, পি ঘুরছে এই দিকে, পি ক্রস ই এই দিকে। আর এক্ষেত্রে কি পি ক্রস ই, পি ক্রস ই বা কোন দিকে, এই দিকে, তাই না? অ্যাকচুয়ালি মানটা একই, শুধু কোণের জন্য ওর অভিমুখ আলাদা। যদি বলি 90 তাহলে পি 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 ক্রস ই অভিমুখ এই সাইড থেকে তাও। যদি বলি এক্ষেত্রে কে 270 আছে, তাহলে তাহলে পি কোন দিকে আছে, পি কোন দিকে আছে, তাহলে ও ঘুরছে কোন দিকে, ও ঘুরছে এই যে পি ঘুরছে কোন দিকে, এর দিকে, তাই না? এক্ষেত্রে পি ঘুরছে এর দিকে, এই দিকে। আর এখান থেকে পি ঘুরছে কোন দিকে, এই সাইডে, না, এই যে পি ঘুরছে কোন দিকে, এই দিকে, এই সাইডে, এই দিকে, এই সাইডে, এই সাইডে, এই যে পি ঘুরছে এর দিকে, এই দিকে, পি ঘুরছে এই দিকে, এই সাইডে। তাহলে দুটাতেই ম্যাক্সিমাম, বা শুধু অভিমুখটা আলাদা। এবার আমাকে নেক্সট আমাকে কি করতে হবে, এবার টর্কের সর্বনিম্ন মান এবং এই টর্কের যে সর্বনিম্ন মান বা মিনিমাম মান, একে আমরা কি বলা হয়, একেই বলা হয় ওর ইকুইলিব্রিয়াম অবস্থান, মানে সাম্যাবস্থান। অ্যাকচুয়ালি এগুলো যদি তোমরা যদি না ভালো যদি কল্পনা করো, যদি কল্পনা করো, যদি নিজে ভাবো, তাহলে কখনোই হবে না। তাহলে এদিকে আছে আমাদের ই, হ্যাঁ, এদিকে আছে ই, এইদিকে আমাদের আছে ই ভেক্টর। এবার কি আছে, রাখলাম দ্বিমেরুকে, হ্যাঁ, রাখলাম দ্বিমেরুকে। তাহলে যদি রাখি দ্বিমেরুকে, এখানে কি আছে মাইনাস কিউ, এখানে আছে প্লাস কিউ, হ্যাঁ। তাহলে এবার সর্বনিম্ন এর শর্ত, সর্বনিম্ন মানে মিনিমাম, মানে কি টাও সর্বনিম্ন বলতে কি বোঝাচ্ছে, টাও সর্বনিম্ন বলতে বোঝাচ্ছে, মানে টাও নাই, মানে কি টাও সর্বনিম্ন বলতে বোঝাচ্ছে টাওটা 0 হতে হবে। তাহলে পি তো আছে, মানে কি যে পি, পিও আছে, তারপর ইও আছে, কিন্তু টাওটাকে 0, মানে কি সর্বনিম্ন টাও। তাহলে টাওকে 0 করতে হয়, তাহলে সাইন থিটাকে তাহলে কত করতে হবে 0। তাহলে সাইন থিটা যদি 0 হয়, তাহলে থিটা কত হবে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। থিটা 0 তে কত, সাইন 0 0 মানে টাও 0, সাইন 180 কত 0 মানে টাও কত 0। এবার এটা কি হলো আমাদের ম্যাথমেটিক্যাল। এবার আমি বুঝাবো যে থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল জিনিসটা কি। তাহলে যদি বলে যে সর্বনিম্ন টর্ক, তাহলে টাওকে 0 করতে হবে। তাহলে টাও 0 মানে কি sin থিটা 0 করতে হবে, মানে থিটা 0 বা থিটা 180 হলে টাও 0 মানে সর্বনিম্ন টর্ক। ঠিক আছে, এবার মনে রাখো, হ্যাঁ, এবার মনে রাখো। তাহলে আমরা দেখাবো দুটো কেস দেখাবো, হ্যাঁ, আমরা দেখাবো দুটো কেস, হ্যাঁ, ই, এটা ই, এটা ই, এটা ই, এটাও ই ভেক্টর, এটাও আমাদের ই ভেক্টর। ক্লিয়ার? এবার তাহলে দেখো,
তাহলে এখানে কি আছে আমাদের মাইনাস কিউ, এখানে কি আছে প্লাস কিউ। তাহলে এই মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে ভ্রামকের অভিমুখ দিকে এই দিকেই না, তাহলে পি ভেক্টর এই সাইডে আছে, তাহলে ইউ এই সাইডে পিও এই সাইডে, তাহলে অ্যাঙ্গেল যায় কত 0 ডিগ্রি। তার মানে এই প্লাস কিউ কে এ টানবে এইদিকে প্লাস কিউই, আর এ টানবে এইদিকে মাইনাস কিউই। তাহলে দুটি বল কি হলো একই লাইনে, তো তাহলে দুটি বলের মধ্যে আর কোনো সমান্তরাল ডিসটেন্স থাকছে থাকছে না তো। কেন দেখো যে এক্ষেত্রে কি হয়েছিল, যে যখন ছিল এভাবে তখন একে টানছিল এইদিকে, একে ঠেলছিল এইদিকে, তাই তো এই দেখো হ্যাঁ এভাবে ছিল টানছিল এইদিকে এভাবে। যখনই আসলো এভাবে তখন কি হলো, তখন এদিকে এই সাইডে, ফলে ফলে তাহলে লব্ধি বদলে কত হবে 0, লব্ধি বল 0, আবার টর কত 0। কেন আর তো কোনো টর হওয়ার তো কোনো চান্সই নাই। কেন চান্স নাই, কারণ দুটি বল এবার ওদের মধ্যে কোনো লম্ব রেখা নাই, মানে লম্ব কোনো ডিসটেন্স নাই। এক্ষেত্রে লম্ব ডিসটেন্স আছে, এবার যখন এভাবে তখন কি ওদের মধ্যে কোনো লম্ব ডিসটেন্স নাই, মানে অ্যাকচুয়ালি কি কোনো টর কাজ করবে না। তাহলে এক্ষেত্রে কি টর 0, আবার লব্ধি বল কত 0। ক্লিয়ার? এটা কখন যদি বলি এটা মাইনাস এটা প্লাস, তাহলে পি যেদিকে ই সেদিকে, তাহলে কোন কত 0, তাহলে টাও 0 ঘুরবে কি, কারণ ওটা একই লাইনে আছে, তাই কি করবে একে অপরকে ক্যান্সেল করে দেবে, কোনো লম্ব ডিসটেন্স নাই, কোনো টর্ক হবে না, তাহলে ইকো 0। এবার যদি বলা হয় এভাবে আছে, যদি বলি এভাবে আছে, এখানে কত আছে আমাদের মাইনাস কিউ, এখানে আছে প্লাস কিউ, মানে কি এটা টোটালটা এবার উল্টে গেছে, মানে কত 180 ডিগ্রি হয়ে গেছে। তাহলে ই কোন দিকে, তাহলে ই আছে এই সাইডে, হ্যাঁ ই আছে এই সাইডে, এবং পি তাহলে কোন দিকে কাজ করবে, মাইনাস থেকে প্লাসের দিকে, মানে পি। তাহলে তাহলে ই এবং পি, তাহলে অ্যাঙ্গেল কত ই এই সাইডে পি এই সাইডে, তাহলে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তবুও তাহলে এর আর এর কি সেম ঘটনা, তাহলে এই ক্ষেত্রে ফোর্স কত, ফোর্স তো 0 হবে, এবং টাও কত হবে 0। কেন, কারণ এই ক্ষেত্রে কি কোনো লম্ব ডিসটেন্স নাই। এবার এই দুটার মধ্যে একটা খুব কনসেপচুয়াল পার্থক্য আছে, যেটা তোমাদের বইয়ে দেওয়া নাই। তোমরা যেটা বই যেটা পড়ো, ছায়া প্রকাশনের বই বা তোমার হচ্ছে সাতরার বই, এটা দেওয়া নাই। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি এই দুটার মধ্যে দেখো, যে যেমন তোমার বললাম না যে থিটা 90 থেকে টাও ম্যাক্সিমাম, আবার থিটা 270 থেকে টাও ম্যাক্সিমাম, বাট দুটো কি বিপরীত, একটা ঘোরাচ্ছে এই সাইডে, একটা ঘোরাচ্ছে এই সাইডে, দুটো বিপরীত। এবার এক্ষেত্রে কি যে থিটা 0 তো কি টাও 0, মানে কি টাও 0 মানে ও ঘুরবে না, মানে ও সাম্যতে, মানে ওর সাম্যাবস্থানে আছে। আর এখানে কি যেটা থিটা 180, তাই তবুও কি টাও 0 ফোর্স 0, মানে তবুও সাম্যাবস্থানে আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু দুটার মধ্যে এবার একটা পার্থক্য আছে, যে এটাও কি, এটাও আমাদের সাম্য, বাট কেমন সাম্য, এটা আমাদের সুস্থির সাম্য। আর এটা 180, এটাও আমাদের সাম্য, বাট এটা আমাদের অস্থির সাম্য, অস্থির সাম্য। এটা কি, এটাও সাম্য, মানে এটাও কি আমাদের ইকুইলিব্রিয়াম, এটাও আমাদের ইকুইলিব্রিয়ামে আছে বাট স্টেবল। আর এটাও কি, এটা মানে সাম্যে আছে বাট আনস্টেবল, মানে অস্থির। কেন দেখে নাও, না কেন মনে রাখো। তাহলে সুস্থির বলতে কি বোঝায়, যে সুস্থির বলতে বোঝায় যে আমি কি করলাম, যে আমি একটা পেনকে ফেললাম, ও যদি আবার যদি চলে আসে তাহলে সেটা কি সুস্থির সাম্য। আর আমি ফেললাম বাট ও ফিরে আসলো না, ও একটা নতুন অবস্থা গ্রহণ করলো, তাহলে সেটা কি হবে অস্থির। কি বললাম, এরকম আছে, আমি অল্প সামান্য খুবই সামান্য স্মরণ করলাম, যদি ফিরে আসে আবার সেম পয়েন্টে, তাহলে কি হবে সুস্থির সাম্য। এবার আমি ফেললাম বাট ও আগের অবস্থায় না, ওকে নিউ একটা অবস্থা নিয়ে নিল, তাহলে কি হলো সাম্য, বা সেটা অস্থির সাম্য। তাহলে এই কোণ 0 ডিগ্রি তো সাম্য, কোণ 180 তো সাম্য, বাট এটা সুস্থির সাম্য, এটা অস্থির সাম্য। কেন বলছে, হ্যাঁ কেন বলছে, কেন
বলছে। দেখো কেন বলছে, তাহলে তুমি ধরো, তাহলে এদিকে লিখে, তাহলে কাজ করছে আমাদের ই ভেক্টর, হ্যাঁ ই ভেক্টর। তাহলে এবার তাহলে ওরা আগে ছিল কোথায়, এরা আগে এখানে ছিল না, এটা ছিল মাইনাস, এটা ছিল হচ্ছে প্লাস, তাহলে পি ছিল এই দিকে ছিল। এবার এবার এই ডিবিরুকে আমি খুব স্লাইটলি আমি কি করলাম, খুব স্লাইটলি আমি ওকে সরল করলাম, মানে সরল ঘটালাম। তাহলে তাহলে এই প্লাস কিউ তাহলে যাবে কোথায়, উপরে, এ যাবে কোথায়, নিচে। তাহলে তাহলে এর এই যে প্লাস কিউ কি টেন্ডেন্সি, এই প্লাস কিউ টেন্ডেন্সি আছে, কারণ এদিকে কি আছে, এদিকে আছে মাইনাস না, এদিকে কি আছে, এদিকে আছে মাইনাস, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে কি ই এদিকে পিও এইদিকে ছিল। বাট যদি সামান্য যদি সরণ ঘটায়, তাহলে এই প্লাস কোন দিকে যাবে, এই প্লাস তো মাইনাসের দিকেই যেতে চাইবে না, আর এই মাইনাস করবে অলওয়েজ এই প্লাসের দিকে যেতে চাইবে। কেন, ইলেকট্রিক ফিল্ড এই সাইডে, তাহলে এদিকে মাইনাস এদিকে প্লাস। তার মানে যদি 0 ডিগ্রি যদি অ্যাঙ্গেলে থাকে, যদি ঘুরিয়ে দিই তাহলে এটাকে প্লাস, তাহলে ও কি করবে, ও তো এদিকেই যেতে চাইবে, আর এ তো এটা যে মাইনাস, ও এদিকে প্লাস, ও তো এদিকেই যেতে চাইবে না। তার মানে কি, যে যখন থাকবে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তখন সাম্য বা সুইচ ঠিক। কেন, কারণ অল্প যদি ঘুরিয়ে দিই ও আবার আগের অবস্থায় ফিরে আসবে, এটা সুইচ সাম্য। বাট এক্ষেত্রে কি ছিল, দেখো এক্ষেত্রে তাহলে ইলেকট্রিক ফিল্ড এই সাইডে, তাহলে এদিকে কে প্লাস, এদিকে অনেকে আছে মাইনাস। তাহলে এটাও কত ছিল, সাম্য 180 তে, হ্যাঁ 180 মানে 180। তাহলে 180 মানে কি, তাহলে 180 মানে এইদিকে কে আছে মাইনাস, এদিকে কে আছে প্লাস, এখানে কে আছে মাইনাস, এখানে প্লাস, তাই তো। তাহলে ই কোণ দিকে এইদিকে আর পি কোণ দিকে এইদিকে, মানে 180 ডিগ্রি কোণ। এবার একেও যদি খুব সামান্য যদি সরণ ঘটায় তাহলে কি হবে, তাহলে একে কি করলাম, তাহলে এই মাইনাস কিউ কে নিয়ে গেলাম কোন দিকে, একটু উঠালাম ঠিক অ্যাঙ্গেল, আর এই যে প্লাস কিউ তাহলে কি হবে, প্লাস কিউ নামবে ঠিক অ্যাঙ্গেল। তাহলে যদি 180 ডিগ্রি রেখে যদি স্লাইটলি যদি সরণ করি, যদি ডিসপ্লেসমেন্ট করি, তাহলে এদিকে কি আছে মাইনাস 180 ডিগ্রি আছে অ্যাঙ্গেলে আছে, পি আর এর মধ্যে অ্যাঙ্গেল, এদিকে মাইনাস। তাহলে এই মাইনাস কি ও পুনরায় কি ওর দিকে যেতে চাইবে না, তো কারণ এ তোকে ঠেলবে কি ভাগ, আর এ প্লাস কে প্লাস টানবে কি না, ওকে বলে তুই যা। তাহলে কি হবে, তাহলে 180 ডিগ্রিতে রেখে যদি সামান্য স্লাইড করে দিই, তাহলে এই মাইনাস কিউ কে মাইনাস ভাগাই দেবে, ভাগ, তুই চলে গেলে তুই যা, তোকে আর আসতে হবে না। আর এই প্লাস টু সেম, এই প্লাস যদি সামান্য চলে গেছে তাহলে কি হবে, এই প্লাস কে ভাগাই দেবে। তার মানে তাহলে ও কি ও আবার আবার কি করবে, ইন মানে খুবই তাড়াতাড়ি ও আবার এখানে চলে আসবে। তার মানে কি, যে আলটিমেটলি 0 ডিগ্রি যদি থাকে, মানে পি ভেক্টর আর ই ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল যদি কত হয় 0 ডিগ্রি, তার মানে কি ও সাম্য। এবং যদি যদি খুবই সামান্য যদি সরণ ঘটায় তাহলে কি ও আবার সেখানেই ফিরে আসবে, তাহলে এটাকে আমাদের সাম্য বা স্টেবল। আর এটা 180 ডিগ্রি, তাহলে এখানে কি সাম্য, বাট একে যদি অল্প যদি ঘুরিয়ে দিই তাহলে এখানে কি আছে মাইনাস, এটা মাইনাস থেকে ওকে ভাগিয়ে দিবে, তাহলে ও একদম ঘুরে চলে আসবে, আর এখানে প্লাস তাহলে ওকে এখানে পাঠিয়ে দেবে। তার মানে কি, তাহলে ও এখানে সাম্য ছিল, বাট যদি অল্প যদি সরণ করা তাহলে কি ও আবার ও টোটালি ঘুরে একটা নতুন পজিশন নিয়ে সাম্য হবে। তার মানে থিটা 180 তে সাম্য, সেটা অস্থির সাম্য। কেন অস্থির, অল্প সামান্য কি সরণ করলে ও কি ও টোটাল যে সিস্টেমটাকে চেঞ্জ করে দেবে। এবং তার মানে তোমরা বুঝতে পারছো এটাই মেন জায়গা, মানে আমি এতক্ষণ ধরে টোটাল প্রায় 1 ঘন্টার কাছাকাছি ধরে আমি টোটাল যা যা বললাম তার জিস্ট এখন বলবো। সেই জিস্টটা কি, জিস্ট সেই জিস্টটা কি, জিস্ট
যেটা সামারি। কি সেটা দেখো, তাহলে এটা কি ছিল মাইনাস, এটা কি ছিল প্লাস। এখানে বলছি ভালো করে, এটা কি ছিল ই, কি ছিল ই। হ্যাঁ, এবার এখানে যখন ছিল 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে কি এটা ছিল মাইনাস কিউ, এটা ছিল প্লাস কিউ। যখন ছিল তাহলে তার মানে পি ভেক্টর কোন দিকে কাজ করছে, ই এর দিকে। তাহলে ই আর পি এর মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি। যখন ছিল 0 ডিগ্রি তখন কি ছিল সুস্থির সাম্য। আবার যখন কত ছিল 180 মানে উল্টা, তখন ছিল অস্থির সাম্য। কেন বুঝতে পারলে? তার মানে এই সুস্থির অবস্থা থেকে আমি যখনই একে নাড়ানোর চেষ্টা করব, ও কি করবে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমি যখনই ওকে সরানোর চেষ্টা করব, ওকে আবার সেই অবস্থায় ফিরে আসবে। কেন ফিরছে? ফিরছে কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড চাইছে যে পি তুই আমার দিকে আয়। মানে অ্যাকচুয়ালি এর কি কাজ? এর কাজ হচ্ছে পি কেও তার নিজের দিকে টানা। অ্যাকচুয়ালি এর কাজ কি? এর কাজ হচ্ছে পি কে তার দিকে টানা। তার মানে কি? তার মানে ই এই দিকে আছে, তার মানে এটাকে প্লাস, এদিকে মাইনাস। আর এবার ভ্রামক কোন দিকে আছে? ভ্রামক এদিকে মাইনাস, এদিকে প্লাস। তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য এদিকে প্লাস, এদিকে মাইনাস, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই সাইডে। আবার ভ্রামকের জন্য এদিকে মাইনাস, এদিকে প্লাস, তাহলে ভ্রামক এই সাইডে। তাহলে এদিকে প্লাস, এদিকে মাইনাস কি হবে? একদম সুস্থির। মাইনাস প্লাস সুস্থির। তাহলে এই ই এর কাজ কি? এই ই এর কাজ তড়িৎ দ্বিমেরু ভ্রামককে তার নিজের দিকে টানা। দেখো তো, দেখো যদি বলতাম যে এটা কি ছিল, এই যে এর ক্ষেত্রে এখানে ছিল কত প্লাস কিউ, ছিল হচ্ছে আমাদের মাইনাস কিউ। তাহলে এর তাহলে অভিমুখ ছিল কোন দিকে? যে ই এই সাইডে, পি ভেক্টর এই সাইডে। তাহলে ই এবং পি এর ক্ষেত্র কি সাম্য, সাম্য ছিল। বাট ও সাম্য নাই, ও অস্থির সাম্য আছে। কেন অস্থির সাম্য? কারণ ই কি চাই? ই চাই পি আমার দিকে যা, পি আমার দিকে কাজ করুক। মানে এই ক্ষেত্রে কি সাম্য, বাট সাম্য আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি যে কোথাও এর মধ্যে দুঃখ আছে। যে হ্যাঁ সাম্য, কিন্তু এর মধ্যে দুঃখ কেন? কারণ এক্ষেত্রে ই আর পি সেম দিকে নাই। ই কি চাই? যে পি তুই আমার দিকে কাজ কর, তুই আমার দিকে, তুই আমার দিকে হয়, তাহলে আমি স্টেবল হব। তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? যে অ্যাকচুয়ালি যে কোন দ্বিমেরু, দ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্রে ঘুরছে কেন? কেন ঘুরছে? কারণ ই চাচ্ছে যে পি তুই আমার দিকে আয়, তুই আমার দিকে থাক। ই এর কাজ কি? পি কে তার নিজের দিকে টানা। ওই জন্য কি ও ঘুরছে। যদি রাখতাম থিটা অ্যাঙ্গেলে, যদি কি রাখলাম থিটা অ্যাঙ্গেলে, তবুও ই কি চাচ্ছে? তুই থিটা না, তুই আমার দিকেই থাক, তোকে কোনো দিকে যেতে হবে না। আমরা কি, আমরা সারা জীবন ওভাবেই থাকবো। যে আমাদেরকে বাধা দিবে আমি তবুও সারা জীবন ওভাবেই থাকবো। তাহলে দেখো, তাহলে ই আর পি এর মধ্যে কতটা ভালো রিলেশন। তার মানে কি? তাহলে ই কত ভালো পিকে চাই তুই আমার দিকে থাক, যে তোকে যেভাবেই ঘুরাক না কেন আমি তোকে আমার দিকেই নিয়ে আসবো, আমার দিকেই তাকে নিয়ে আসবো, তাই তো? তার মানে কি যে এখানে কি, এখানে কি, এখানে আমাদের কি আছে? সাম্য, সাম্য। হ্যাঁ, কেন 180 ডিগ্রি তাও ছিল সাম্য, কিন্তু এক্ষেত্রে সুস্থির সাম্য নয়। কেন? ই কি, ই ডিপ্রেস হয়ে আছে, ডিপ্রেস। ও ই কি এখানে ডিপ্রেস হয়েছে। কেন? যে হ্যাঁ সাম্য তো হলো, বাট আমি শান্ত নয়। কেন? কারণ পি আমার দিকে নাই। সেই জন্য যখনই অল্প সামান্য, যখনই এই পি যখনই অল্প সামান্য, যখন কি বিচ্যুতি ঘটে গেল, তখন এই ই কি আছে? ই একদম ওত পেতে আছে, ফাঁক পেতে আছে। হ্যাঁ, ই এই যে পি যখনই করবে ওকে সঙ্গে সঙ্গে নিয়ে আসবে আমার দিকে, মানে ই এর দিকে। তার মানে এই সুষম তড়িৎ ক্ষেত্রে এই ভ্রামক ঘুরছে কেন? কারণ ই এর কি টেন্ডেন্সি? পি কে তার দিকে করা, তার দিকে করা, তাই তো? এটাকে আমাদের এই টর্ক। তার মানে যদি বলা হয়, তার মানে যদি বলা হয় যে আমি শুধুমাত্র একটা জিস্ট করছি, জিস্ট। হ্যাঁ, থিটা যদি বলা হয় যে 90 ডিগ্রি বা 270 ডিগ্রি,
তাহলে থিটা 0 বা 270 কি হবে টাউ, টাউ কি টাউ আছে, হ্যাঁ, বাট ফোর্স কত শূন্য, তাই না, টাউ আছে তাই না, ম্যাক্সিমাম টর্ক যদি কি বলে থিটা 0 বা থিটা 180 ডিগ্রি, তাহলে এখানে কি হবে, তাহলে টাউ 0 আবার ফোর্স কত 0, তাই না, থিটা 0 তে টাউ কত শূন্য আবার ফোর্স কত শূন্য, কিন্তু এক্ষেত্রে টাউ থাকবে বাট ফোর্স 0 হবে। বাট এবার এই 180 থেকে যদি স্লাইডলি যদি সরণ ঘটায় তাহলে কি হলো, তাহলে এবার তাহলে টাও আর শূন্য হবে না, তখন কি করবে, তাহলে এই ই ওর দিকে ওকে টেনে নেবে, তার মানে থিটা 0 তে সাম্য, থিটা 180 তে সাম্য, বা থিটা 0 মানে কি সুস্থির সাম্য, থিটা মানে অস্থির সাম্য। এই টর্ক সম্পূর্ণ একদম ডিটেলসে বলা হয়েছে, টোটাল কনসেপ্ট যদি বুঝতে চাও তাহলে সম্পূর্ণটা ভালো করে দেখো, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।